জিমন্যাস্টিক অনুশীলনের জন্য বিভিন্ন গ্রুপের কিছু ব্যায়াম নিচে দেয়া হলো। স্ট্যাডেল জাম্প, হাত দুটো পিছন দিকে সোজা করে দুপা জোড়া করে দাঁড়াতে হবে। এরপর দু পায়ে মাটিতে সজোরে চাপ দিয়ে হাতটিকে সামনের দিকে দোলা দিয়ে কাঁধের ঝাঁকুনি দিয়ে শরীরটাকে শূন্যে তুলে দিতে হবে। শূন্যে লাফিয়ে ওঠার সময় দু পা সামনের দিকে কোনাকুনি ফাঁকা করে কোমর থেকে ভাঁজ করতে হবে এবং সোজা রেখে দুহাত সোজা করে পায়ের সমান্তরালে ফাঁকা করতে হবে। এরপর কোমরের ভাঁজ খুলে জোড়া পায়ে মাটিতে দাঁড়াতে হবে। এক হাত কার্টহুইল, দু হাত উপরে তুলে বা পা সামনে বাড়িয়ে পাশাপাশি বা পা ফাঁকা করে বা হাতে হ্যান্ডস্ট্যান্ড অবস্থা নিয়ে যেতে হবে। এই অবস্থা থেকে ডান পা মাটিতে নামাতে হবে এবং হাত দিয়ে মাটিতে ধাক্কা দিয়ে বা পা পায়ের পাশে রাখতে হবে। দু হাত কাঁধের উপরে থাকবে। ডাইভ রোল, এক পা দৌড়ে হাত দুটো সামনে বিস্তার করে জোড়া পায়ে মাটিতে ধাক্কা দিয়ে পিছনে তুলে শরীরটা সোজা শূন্যে রাখতে হবে। এই অবস্থা থেকে শরীর মাটির দিকে আসার সময় হাত দুটোর ভরে শরীরটা হাঁটু থেকে ভাঁজ করে কাঁধ এবং পিঠের সাহায্যে সামনে গড়িয়ে দিয়ে পায়ের উপর দাঁড়াতে হবে। জাম্প জাম্প 360 ডিগ্রি টার্ন, হাত দুটো পিছনে সোজা করে রেখে দু পায়ে দাঁড়াতে হবে। এরপর দু পায়ে মাটিতে সজোরে ধাক্কা দিয়ে দুহাত দোলা দিয়ে কাঁধের ঝাঁকুনিতে ওপরের দিকে লাফিয়ে উঠতে হবে। ওঠার সময় কোমর বা কাঁধের সাহায্যে যে কোনো একদিক দিয়ে এক পা ঘুরে মাটিতে দাঁড়াতে হবে। বসা অবস্থা থেকে পিছনে ওয়াক ওভার, প্রথমে পা দুটো জোড়া করে সামনের দিকে ছড়িয়ে দিয়ে মাটিতে বসতে হবে। হাত দুটো নিতম্বের দুপাশে মাটিতে রাখতে হবে, হাতের আঙুলগুলি যেন পিছন দিকে থাকবে। এরপর এক পায়ের হাঁটু ভাঁজ করে এবং অন্য পা সোজা রেখে শরীরটা উপরের দিকে তুলতে হবে। এরপর প্রথমে সোজা পা রাখা পা কোমর থেকে আন্দোলিত হয়ে উপরের দিকে যাবে এবং পরক্ষণে ভাঁজ করা পা মাটিতে ধাক্কা দিয়ে উপরের দিকে তুলতে হবে। শরীরটা ধাক্কা দিয়ে যখন উপরের দিকে যাবে তখন হাত দুটো কাঁধে থেকে ভিতর দিকে মোচড় দিতে হবে এবং পা দুটো পরস্পর মাটিতে আনতে হবে। শূন্যে গুটিয়ে পিছনে ঘোরা, দু পায়ের পাতা দিয়ে মাটিতে সজোরে ধাক্কা মেরে কাঁধের ঝাঁকুনিতে হাত উপরের দিকে তুলে শরীরটা সোজা রেখে যতটা সম্ভব উপর দিকে উঠতে হবে। শরীরটার উপরে ওঠার সময় পা দুটো জোড়া রেখে হাঁটু ভাঁজ করে মাথার দিকে নিয়ে যেতে হবে। শরীরটা খুব ছোট করে গুটিয়ে নিয়ে নিতম্বের গতি বাড়িয়ে পিছন দিকে ঘুরিয়ে দিতে হবে। শূন্যে ঘুরে গেলেই ভাঁজ করা বা পা পিছন দিকে কোনাকুনিভাবে নিচে নামিয়ে দিতে হবে। আর পায়ের পাতা মাটি স্পর্শ করলে শরীরের ভারসাম্য বজায় রাখতে হাত উপরে তুলে রেখে হাঁটু অল্প ভাঁজ করে তারপর সোজা হয়ে দাঁড়াতে হবে।